কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা ইতিমধ্যেই মাঘ মাস শুরু হয়ে গেছে। আপনারা যদি এই মাঘ মাস চলাকালীন তুলসী তলায় করতে পারেন এই একটি উপায় বা ক্রিয়া, তাহলে সারা বছর আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে। তাই বন্ধুরা অবশ্যই নতুন বৎসরে মাঘ মাসে তুলসী তলায় এই উপায়টি আপনারা একবার হলেও করুন। কারণ বন্ধুরা হিন্দু ধর্মে তুলসী হলো অত্যন্ত পবিত্র একটি বৃক্ষ, আর তুলসী তলায় এই উপায়টি করলে আপনার ও আপনার পরিবারের সারা বছর কখনোই আর্থিক সংকট দেখা দেবে না। তাই বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখবেন জয় মাতা লক্ষ্মীর জয়, এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। বন্ধুরা বাংলা ক্যালেন্ডার অনুসারে আর 15ই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে এই পবিত্র মাঘ মাস। এই বন্ধুরা আপনারা যদি এই মাঘ মাস চলাকালীন হিন্দু ধর্মে এই পবিত্র তুলসী গাছের গোড়ায় আপনি যদি এই কাজটি করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের পরিবারের জন্য। তাই বন্ধুরা অবশ্যই তুলসী তলায় এই উপায়টি করবেন। আপনি যদি এই উপায়টি করতে পারেন তা আপনাদের পরিবারে এতটাই আর্থিক উন্নতি দেখা দেবে যা আপনারা কখনো কল্পনাও করতে পারেননি, এবং সর্বদাই আপনার পরিবারের উপর থাকবে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ ও মাতা লক্ষ্মীর কৃপা। সনাতন হিন্দু ধর্ম মতে কার্তিক যুগ থেকে নতুন মাসের সূচনা হয়, আর সেই মতে মাঘ মাস শুরু হয়েছে 15ই জানুয়ারি বুধবার থেকে। হিন্দু পুরাণ মতে এই মাঘ মাসকে অত্যন্ত পবিত্র মাস হিসাবে মানা হয়। আর তাই যদি আপনারা এই পবিত্র মাঘ মাসে তুলসী তলায় এই উপায়টি যদি করতে পারেন, তাহলে ভগবান শ্রী বিষ্ণুর অপার কৃপা আশীর্বাদ আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত থাকবে। কারণ এই মাঘ মাসে ভগবান শ্রীকৃষ্ণের মাধব রূপের সঙ্গে যুক্ত রয়েছে এই মাঘ মাস। তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে আর এই উপায়টি করতে কখনোই ভুলবেন না। আর বৈদিক কথা অনুসারে এই মাঘ মাসে একবার গৌতম মুনি আর দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন। এরপর ইন্দ্র তার অন্যায় বুঝতে পেরে মহর্ষি গৌতমের কাছে ক্ষমা চান তিনি। তখন মহর্ষি গৌতম মুনি বললেন, আর মাঘ মাসে গঙ্গার তীরে আশ্রম বাইনে সেখানে বসবাস করে আর গঙ্গাতে স্নান করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। আর সেই কারণে গোটা মাঘ মাসে দেবরাজ ইন্দ্র গঙ্গার তীরে আর পাতার আশ্রম বাইনে সেই আশ্রমেই থাকতেন এবং গঙ্গা স্নান করে তিনি পূর্ণ অর্জন করেন। আর সেই থেকে এই মাসে কল্পবাস করার প্রথা শুরু হয়ে যায়। তাই মাঘ মাসকে অত্যন্ত পবিত্র মাস হিসেবে গণ্য করা হয়। আর হিন্দু পুরাণ অনুসারে আর এই মাঘ মাসে কোনো পবিত্র নদীতে স্নান করা এবং দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই মাসে কল্পবাস করার প্রথা রয়েছে। আর এই মাসে যে সমস্ত মানুষ কল্পবাস করবেন তাদের শরীর ও মন শুদ্ধ হয়ে যাবে এবং মোক্ষ লাভ করবেন। আর এর সঙ্গে এই মাঘ মাসে আর গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর মাঘ মাসের অমাবস্যার দিন আর গঙ্গা নদীতে স্নান করার আলাদা একটি তাৎপর্য রয়েছে। আর এই অমাবস্যাটিকে মৌলি অমাবস্যা বলা হয়। হিন্দু ধর্মে এই মাঘ মাসটির একটি আলাদা গুরুত্ব রয়েছে। এই মাসটি স্বাস্থ্য ও উপকারিতা পূর্ণের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর কথিত আছে এই পবিত্র মাসটিতে আর যদি নিয়ম বিধি মেনে আর দেবতাদের পুজো করা অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ, এবং পবিত্র মাঘ মাসে নিষ্ঠা শক্তি সহকারে ব্রত উপবাস পালন করলে তার ফল অবশ্যই লাভ করা যায়। আর এই মাসে বিশেষ কিছু কাজের কথাও বলা হয়েছে, আর সম্পূর্ণ ভক্তি সহকারে আর এই কাজগুলি করলে আর আপনারা অবশ্যই জীবনে উপকার পাবেন। আর এই মাঘ মাসে বেদ পুরাণে উল্লেখ রয়েছে আর ব্রহ্ম মুহূর্তে স্নান করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। আর এই মাঘ মাসে যজ্ঞের বিশেষ গুরুত্ব রয়েছে। আর এই মাঘ মাসে সূর্য মকর রাশিতে প্রবেশ করে। এই মতে অবস্থায় এই মাসে গঙ্গা স্নান করা অত্যন্ত পবিত্র। আর পদ্মপুরাণ অনুসারে মাঘ মাসে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করে পূজা পাঠ করলে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা পাওয়া যায়। এই মাঘ মাসে যজ্ঞের আলাদা মহত্বও রয়েছে। এই মাসে সূর্যদেবের নিষ্ঠা ভক্তি সহকারে আরাধনা করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আর আপনাদের অবশ্যই এই মাঘ মাসে সর্বশ্রেষ্ঠ উপায়টি এই তুলসী তলায় করতে হবে। আর এই উপায়টি সম্পূর্ণ নিয়মবিধি মেনে যদি তুলসী তলায় করতে পারলে পরিবারে চিরন্তন সুখ শান্তি নেমে আসবে। বন্ধুরা এই পবিত্র মাঘ মাসে এই ছোট্ট উপায়টি আপনারা করতে একদমই ভুলবেন না। বন্ধুরা কার্তিক মাস ছাড়াও যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে, তাহলে এই পবিত্র মাঘ মাসে তাহলে আপনার বাড়িতে একটি তুলসী গাছ বৃহস্পতিবার বা শুক্রবার বাড়িতে অবশ্যই রোপণ করুন। আর এই শুক্রবার দিনটিকে দেবী মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এবং তুলসী দেবীকে দেবী মা লক্ষ্মীর স্বরূপ বলে মানা হয়। তাই অবশ্যই আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থাকে, তাহলে মাঘ মাসের বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনার বাড়িতে একটি তুলসী গাছ রোপণ করুন।
বন্ধুরা মনে রাখবেন, যে বাড়িতে তুলসী গাছ থাকে না আর সেই বাড়িতে মাতা লক্ষ্মী দেবী কখনোই বসবাস করেন না, আর সেই বাড়ি তিনি ত্যাগ করে চলে যান। এর মানে আপনার পরিবারে নেমে আসবে চরম অর্থ সংকট। আর যদি মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে চান, আর যদি মাতা লক্ষ্মী দেবীকে আপনার গৃহে ধরে রাখতে চান, তাহলে এই মাঘ মাসের বৃহস্পতিবার বা শুক্রবার আপনার বাড়িতে একটি তুলসী গাছ রোপণ করুন। আর হিন্দু ধর্ম অনুসারে যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং যে বাড়িতে রোজ তুলসী গাছের পূজা পাঠ করা হয়, আর সেই বাড়িতে মাতা লক্ষ্মী দেবী সর্বদাই বিরাজ করেন, কারণ তুলসী মাতাকে মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ বলা হয়। তাই বন্ধুরা মাঘ মাসের আপনারা যে কোনো শুক্রবার বা বৃহস্পতিবার দিন অবশ্যই রোপণ করবেন। এছাড়া আপনারা মাঘ মাসের প্রত্যেকটি দিন তুলসী পূজা অবশ্যই করবেন। দেখবেন মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন আপনাদের ওপর এবং আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থের আগমন ঘটবে। বন্ধুরা এই পবিত্র মাঘ মাসে বন্ধুরা এই তুলসী গাছ সংক্রান্ত কিছু প্রতিকার আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এই প্রতিকারগুলি যদি আপনি এবং আপনার পরিবারের সকলে মিলে করেন এই মাঘ মাসে তুলসী গাছে, তাহলে আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসবে। আর এটা মনে করা হয় যে আর তুলসী গাছের মতো তুলসী মঞ্জুরিও অত্যন্ত পবিত্র। বন্ধুরা এই তুলসী মঞ্জুরির অনেক চমৎকারিক উপায় রয়েছে, আর এই উপায়গুলি আপনারা যদি করতে পারেন তাহলে মাতা তুলসী ও ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়ে যাবে এবং অর্থনৈতিক সমস্ত সমস্যা আপনাদের দূর হবে। সমস্ত অসম্পূর্ণ কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন। বন্ধুরা তুলসী পূজা আপনারা প্রত্যেক দিন করবেন, দেখবেন মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত আপনাদের ওপর প্রসন্ন হবে। এই মাঘ মাসে তুলসীর বিশেষ উপায়গুলি রয়েছে, সেই উপায়গুলি করলেও আপনাদের জীবনে যত সমস্যা রয়েছে আর সেই সমস্ত সমস্যা সমস্ত কিছু দূর হবে। ভগবান শ্রী বিষ্ণু ও মাতা তুলসী দেবীর আশীর্বাদ পেয়ে যাবেন। বন্ধুরা মাঘ মাসে প্রত্যেক দিন তুলসী গাছের গোড়ায় স্নান পর্ব সেরে আপনারা জল অর্পণ করবেন এবং পূজা পাঠ করবেন। এর ফলে আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি খুব তাড়াতাড়ি দূরীভূত হবে। হ্যাঁ বন্ধুরা, এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসবে। মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ থাকবে। বন্ধুরা তুলসী গাছের গোড়ায় শালগ্রাম শিলা থাকে, তাই বন্ধুরা অবশ্যই এই মাঘ মাসে প্রত্যেক দিন তুলসী গাছে জল অর্পণ করবেন। এতে আপনার ভাগ্য খুলে যাবে এবং আপনার দুর্ভাগ্য আপনি অনায়াসে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। কিন্তু বন্ধুরা ভুল করেও রবিবার তুলসী গাছ স্পর্শ করবেন না এবং কি রবিবার দিন তুলসী গাছে জলও অর্পণ করবেন না। বন্ধুরা মাঘ মাসের সন্ধ্যাবেলায় আপনারা একটি আটার প্রদীপ বানাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একটি আটার প্রদীপ বানাবেন আর সেই প্রদীপে আপনারা তুলসী তলায় প্রচলিত করবেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর সেই আটার প্রদীপটি আপনি গোমাতাকে খাইয়ে দেবেন। আর তুলসী মাতার পূজা পাঠ করবার সময় আপনাকে অবশ্যই এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। আর মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর এই মন্ত্রটি আপনাকে তুলসী গাছের সামনে দাঁড়িয়ে আপনাকে জপ করতে হবে। আর এটি একটি মহা শক্তিশালী মন্ত্র। আর এই মন্ত্রটি জপ করলে আপনার পরিবারের সমস্ত সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায়। যদি বন্ধুরা আপনাদের ভাগ্যে সর্বদাই দুর্ভাগ্য লেগে থাকে, তাহলে মাঘ মাসে একাদশী তিথিতে তুলসী গাছের গোড়ায় সামান্য একটু গুড় নিবেদন করুন। এর ফলে সৌভাগ্য লক্ষ্মী আপনার প্রতি সহায় হবেন। অবশ্যই আপনারা মাঘ মাসে একটি ঘটি নেবেন, আর একটি তামার ঘটি, আর সেই ঘটির মধ্যে পরিষ্কার শুদ্ধ জল নেবেন এবং সেই জলের ঘটির মধ্যে কিছুটা তুলসী পাতা দিয়ে দেবেন। তারপর সেই জল আপনারা সকাল সন্ধ্যায় আর আপনাদের বাড়িতে পূজা পাঠ করবার সময় আর সেই জল আপনার বাড়ির প্রত্যেকটি জায়গায় খুব ভালোভাবে ছিটিয়ে দেবেন। এর ফলে আপনার ঘর থেকে খুব সহজেই নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যাবে। আর ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আপনারা খুব তাড়াতাড়ি ব্যবসায় সফলতা পাবেন। বন্ধুরা মাঘ মাসের প্রত্যেক বৃহস্পতিবার আর তুলসী তলায় কাঁচা গরুর দুধ অর্পণ করুন। এর ফলে মাতা তুলসী দেবী ও মাতা লক্ষ্মী দেবী অনেক অনেক আপনাদের উপর প্রসন্ন হবে। আর যে ব্যক্তি এই উপায়টি করবেন, ওই ব্যক্তির ব্যবসা বা চাকরির সমস্যা যে কোনো সমস্যায় থাকুক না কেন, সেই সব সমস্যা দূরীভূত হবে। এছাড়াও সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি সফলতা লাভ করবেন, আর দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যে পরিণত হবে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে। তাই বন্ধুরা এই মাঘ মাসে আপনারা তুলসী তলায় এই ছোট্ট ছোট্ট উপায়গুলি আপনারা ভক্তি নিষ্ঠা সহকারে আপনারা করে দেখুন, আপনারা ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন অন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।